যদি নামাজ তরক করে তার ব্যাপারে শরিয়াত কি বলে? কেউ যদি নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে ইসলামী শরিয়াত কি বলে? 3 নম্বর পয়েন্ট, এবার এটা জানবো। এটা জানার জন্য রাসূলের একটা হাদিসের দিকে আমাদেরকে তাকাতে হবে। মুসলিম শরীফের আরো একটা হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। মনোযোগ দিয়ে এই হাদিসের মর্মটা বুঝবেন। চিন্তা ভাবনা যদি কারো ভিন্ন দিকে থাকতো এতক্ষণ ছিল, কারো মনোযোগটা যদি অন্য কোনো জায়গায় থাকে 5 মিনিটের জন্য বাদ দিয়ে একটু আমার দিকে মনোযোগ দেন, একটু আমার দিকে এই হাদিসটার ব্যাপারে। মা বোনদেরকেও বলবো, যারা বয়ান শুনছেন আপনাদেরকেও বলবেন, আপনাদের জন্য বলছি, 5টা মিনিট সময় একটু এই হাদিসের ব্যাপারে একটু মনোযোগী হন। যদি ভিন্ন কোনো খেয়াল আপনাদের থাকে একটু 5টা মিনিটের জন্য বাদ দিয়ে আমার দিকে মনোযোগ দেন। কেউ যদি নামাজ তরক করে তার ব্যাপারে রাসূল কি বলে, শরিয়াত কি বলে? গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ ম্যাটার। আপনি আমি নিজেকে আজকে ইমানদার পরিচয় দিই। আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম। যুবক মোটামুটি আজকে কম যুবক দেখা যায়, তারপরেও যুবকদের জন্য এই নসিহা। নাম আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। আমি মুসলমান পরিচয় দিচ্ছি। আমার বাবাও পূর্ব মুসলমান ছিলেন, আমার দাদাও মুসলমান, সে সূত্রে আমি মুসলমান দাবি করি। এখন আসেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, অপশন 2টা, ভালো করে বুঝবেন। এই হাদিসে রাসূল বলছেন, ইন্না, তাগিদ দিয়ে বলছেন, নিশ্চয়ই, নিশ্চয়ই। রাসূল বলছেন নিশ্চয়ই যারা ইমানদার। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। রাসূল বলছেন নিশ্চয়ই ইমানদার এক সাইড, বাইনা মাঝখানে কারা, আলাদা করে দিচ্ছেন, তফাৎ করে দিচ্ছেন কাদেরকে? ওয়াল কুফরি ওয়া শিরক, যারা শিরিক করে এবং কুফর করে। রাসূল এখানে 2টা ভাগ করেছেন, একটা ভাগ হলো ইমানদার আর আরেকটা ভাগ হলো শিরিক এবং কুফর যারা করে। রাসূল বলছেন এই 2টা দলের মধ্যে পার্থক্যকারী হলো, তফাৎ হলো তারকাস সালাহ, যারা নামাজ ছেড়ে দেয়। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় যারা নামাজ তরক করে এরা শিরিক আর কুফরের অন্তর্ভুক্ত, আর যারা নামাজকে আঁকড়ে ধরে এরা ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানদারের অন্তর্ভুক্ত। এবার আসেন নামাজ ছেড়ে দেওয়া। এখানেও আবার একটু ভাগ করে দিচ্ছি সহজের জন্য, ভালো করে বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য আর একটু সহজ করে দিচ্ছি। নামাজ তরকের ব্যাপারে এখানে 2টা দলে আমি বিভক্ত করব, 2টা ভাগে বিভক্ত করব। 1 নম্বর ভাগ, একটা হলো জরুরত, অসুবিধা, সমস্যা, প্রয়োজন। আরেকটা হচ্ছে ইচ্ছাকৃত, অলসতা, বিনা প্রয়োজন। 2টা 2 জায়গা, ভালো করে বুঝবেন। একটা দল হচ্ছে সমস্যার মধ্যে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে, ঝামেলার মধ্যে পড়ে, কোনো একটা মুসিবতের মধ্যে পড়ে নামাজ তরক করেছে, কিন্তু এই বান্দা পরে কাজা উঠাই নিছে। আর আরেকটা দল হচ্ছে কোনো কাজ নাই, বিনা প্রয়োজনে, অলসতায়, অবহেলায়, বিনা প্রয়োজনে নামাজ ছেড়ে দিচ্ছে। তাহলে দল কয়টা? বুঝতেছেন তো কথাটা আমার? একটা দল হলো ঝামেলায় পড়ে নামাজটা তার ছুটে গেছে, বিপদে পড়ে নামাজটা তার ছুটে গেছে, ঝামেলায় পড়ে অসুস্থতার জন্য নামাজ ছুটে গেছে, কিন্তু পরবর্তীতে কাজা উঠাই নিছে। আর আরেকটা অপশন হলো কোনো কাজ নাই, বেহুদা, অলসতায়, বিনা প্রয়োজনে, জরুরত ছাড়া, একেবারে বেহুদা
নামাজটা তরক করে ফেললো, ছেড়ে দিল। কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, 10 বার। বান্দা যখন ইচ্ছাকৃতভাবে বারবার নামাজ তরক করে, বান্দা যখন ইচ্ছাকৃতভাবে, ভালো করে বুঝবেন, আবার বলছি, বান্দা যখন ইচ্ছাকৃতভাবে অবহেলায়, বিনা প্রয়োজনে, কোনো কাজ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া বারবার যখন নামাজকে বান্দা ছেড়ে দিবে, বারবার যখন বান্দা নামাজ তরক করবে, এ বান্দা নিঃসন্দেহে শিরকের অন্তর্ভুক্ত হবে, কুফরের অন্তর্ভুক্ত হবে। কি জন্য? বলে কারণ একটাই, আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের জন্য আয়। মুয়াজ্জিন বারবার ডাকছে, আয় নামাজের জন্য আয়। আর আমি বলছি না না, আমার নামাজের দরকার নাই, আমার ফেসবুকিং এর দরকার, আমার নামাজের দরকার নাই, আমার চায়ের কাপে চুমুক দেওয়া দরকার, আমার নামাজের দরকার নাই, আমার বন্ধুর সাথে আমার গল্প করা দরকার, আমার নামাজের দরকার নাই, আমার লুডু খেলা দরকার, আমার নামাজের দরকার নাই, যুবক পাবজি আর ফ্রি ফায়ারের দরকার। আল্লাহ বলছেন আয় নামাজের জন্য। দৈনন্দিন 5 বার আমাকে আহ্বান করছে, আয় গোলাম নামাজের জন্য আয়। আর আমি বলছি না, আমার নামাজ লাগবে না, আমার ফেসবুকিং লাগবে না, আমার নামাজ লাগবে না, আমার ইউটিউবিং লাগবে না, আমার নামাজ লাগবে না, আমার মুভি লাগবে, আমার নামাজ লাগবে না, আমার কন্টেন্ট লাগবে, আমার নামাজ লাগবে না, আমার নাটক দেখা লাগবে। আল্লাহর কসম, বারবার যখন বান্দা নামাজকে তরক করবে বিনা প্রয়োজনে বারবার তরকের কারণে এ বান্দা শিরকের অন্তর্ভুক্ত হয়েছে, এ বান্দা কুফরের অন্তর্ভুক্ত হয়েছে, এ বান্দা নামাজ থেকে, ঈমান থেকে খারিজ হয়ে গেছে, ঈমান থেকে খারিজ হয়ে গেছে, বের হয়ে গেছে। কিন্তু আফসোসের ব্যাপার, আমি ঠিকই নিজেকে পরিচয় দিচ্ছি আমার নাম মুসলমান, আমি ঠিকই পরিচয় দিচ্ছি আমার নাম, আমার ধর্ম ইসলাম, কিন্তু আমি যে ইসলাম থেকে বের হয়ে গেলাম তার কোনো খবরই নেই। রাগ করিয়েন না, বুঝানোর জন্য বললাম। সুর দিয়ে হয়তো ঘটনা বললে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের সংশোধনী দরকার, আমাদের সংশোধনী দরকার। সুর দিয়ে ঘটনা বললে হয়তো আপনাদের দিলটা আরো গলে যেত, আরো নরম হতো, কিন্তু আমাদের সংশোধনটা আমাদের বড় প্রয়োজন, বুঝাটা আমাদের বড় প্রয়োজন। বুঝতে শিখি না, মানতে শিখি না। এর জন্য এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। যুবক, তোমার জন্য আমার এই নসিহা। তুমিও যুবক, আমিও যুবক। যুবক, তোমার জন্য আমার এই নসিহা, এই 5 মিনিটের কথা তোমার জন্য, আমার এই 5 মিনিট তোমার জন্য। বৃদ্ধ বাবা আমার, এই 5 মিনিটের কথা আপনার জন্য। দেখবেন অনেক মুরব্বীরা আছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, আজান দিচ্ছে, বারবার ডাকতেছে আসো নামাজের জন্য। আপনাদের এই এলাকার দোকানপাটে আজানের সময় দেখবেন কিছু মানুষ বসে বসে গল্প করে, চা খায়, 2 আঙ্গুলের চিপায় বিড়ি ধরায় টানে, গল্প করে, বিচার আচার করে। বলেন এরকম আছে না নাই? নামাজের সময়টা চলে গেল, কিন্তু এ বান্দা চায়ের আড্ডা থেকে, দোকানের আড্ডা থেকে উঠলো না, আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে যুবক, তোমাদের মধ্য থেকেও দেখবা আজান হয়ে গেল, আজান চলছে, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের জন্য আমার কোনো ইনটেনশন নাই, মাথার মধ্যে কোনো চিন্তা নাই। কি করছি? একটা মুভি লাগাইছি, তো বন্ধু মুভিটা দেখতেছি, আমার নামাজের সময় চলে গেল, কিন্তু মুভি দেখার সময়টা শেষ হলো না। আজান হয়ে গেছে, নামাজ চলে গেল, ওয়াক্ত চলে যাচ্ছে, নাটক দেখতেছি, নাটকটা আমার শেষ হচ্ছে না, এর জন্য নামাজেও গেলাম না। ইউটিউবে আমি কন্টেন্ট দেখতেছি, হাসির নাটক দেখছি। যুবক, মনে রাখবা, কয়দিন, 1 বার, 2 বার, 3 বার, 5 বার, যখন তুমি বারবার যখন এই নামাজকে ইচ্ছাকৃতভাবে তরক করতেছো, এই ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করার মানে হলো আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আল্লাহ তোমার আমার জন্য ফরজ করেছেন নামাজ। আমি বলছি আমার নামাজ দরকার নাই, মুখ দিয়ে বলছি না, আমি মুখ দিয়ে কখনো বলি নাই যে আমার নামাজ লাগবে না, কিন্তু আমার কাজের দ্বারা আমি বুঝাই দিলাম আমার নামাজ লাগবে না। কথাটা খেয়াল করবেন, মুখ দিয়ে কিন্তু আমি কোনোদিন বলি নাই এবং বলবো না
যে আমার নামাজ দরকার নাই, কিন্তু আমি কাজের দ্বারা বুঝাই দিলাম আমার নামাজের প্রয়োজন নাই। কেমনে? মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, আর আমি বিচার আচারে ব্যস্ত আছি। মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, আমি দোকানপাটের গল্প গুজবের আড্ডায় ব্যস্ত আছি। মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, আমি মোবাইল শরীফে ফেসবুকিং নিয়ে ব্যস্ত আছি। মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, আমি ইউটিউবিং এ ব্যস্ত আছি। মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, আমি নাটক, সিনেমা, পাবজি, ফ্রি ফায়ার, লুডু, দাবা, বন্ধুর আড্ডা, বান্ধবীর আড্ডা নিয়ে আমি ব্যস্ত আছি। তার মানে বুঝাই দিলাম আমার নামাজের চেয়ে আমার ফেসবুকিংটা বড়, নামাজের চেয়ে আমার দোকানের আড্ডাটা বড়, নামাজের চেয়ে আমার গল্পটা বড়, নামাজের চেয়ে আমার বন্ধুর আড্ডাটা বড়। এটা মুখে বলি নাই, কিন্তু কাজের দ্বারা বুঝাই দিলাম। এর জন্য বান্দা যখন বারবারই নামাজকে তরক করবে, বান্দা অটোমেটিক তখন ঈমান থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। আর এর জন্যই তো রাসূল বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। রাসূল বলেন, নিশ্চয়ই ঈমানদার এবং কুফর আর মুশরিক যারা, তাদের মধ্যে পার্থক্য হলো, তফাৎ হলো নামাজ। যারা নামাজ ছেড়ে দেয় এরা শিরকের অন্তর্ভুক্ত, কুফরের অন্তর্ভুক্ত। আর যারা নামাজকে আঁকড়ে ধরে এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর মেহমান, এরা আল্লাহর পেয়ারা বান্দা। তাহলে মুহাব্বতের সাথে বাজান আরেকবার আওয়াজ করে বলবেন, আমাদের নামাজ লাগবে কি লাগবে না?